হ্যালো সম্মানিত সুধী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার 500 টাকা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিনা সুলতানা 1000 টাকা এবং মাহবুব হাসান যুগ্ম সম্পাদক পাঁচখানাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আরো 1000 টাকা। সেই সাথে রফিকুল ইসলাম সেন্টু পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি 500 টাকা, মোহাম্মদ সামি যুবদলের সেক্রেটারি
তিনি আরো দিয়েছেন 500 টাকা। মলাইখালী ফিরিজ মামা আরো 500 টাকা দিয়েছেন। দেওয়ানবাগির ভক্ত সৌদি প্রবাসী সফির কান্দি মোতালিব 500 টাকা। আল্লাহ মুন্সার পিতা জনাব শহীদ শিকদার 500 টাকা। এই জয় ভাই পৌর মহিলা দলের সভানেত্রী মিনারা আক্তার আরো অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সকলকে। আপনারা ধৈর্য সহকারে গান শুনুন, আপনাদের মনের মতোই গান হবে। সম্মানিত সুধী, আমি জয় পাগলাকে আমার বিশেষ একটা লিখা কালাম করার জন্য অনুরোধ করছি। কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না, আমাদের আশা করেন মনা। আমার দাদা ভাই ফরিদ শাহ বাবার ভক্ত, উনি আমাকে একটা গানের কথা বলেছেন। এই গানটা আমাদের প্রয়াত নুর আলম সরকারের গাওয়া ছিল। মরিচাকান্দি থেকে আগত অর্থ সম্পাদক সেই আলমগীর ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। উপজেলা বিএনপির অর্থ সম্পাদক কি কর না কর, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ভাইয়ের নাম যেন কি? আলমগীর হোসেন ভাই। দাদা ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমার একজন শুভাকাঙ্ক্ষী, উনি ফ্রান্স প্রবাসী জনাব রিপন ভাই দুর্গাপুর, উনি ফ্রান্স প্রবাসী, আমাকে 1000 টাকা উপহার দিয়েছেন। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আরো অনেক টাকা দিয়েছেন, আমি গানটা গাইছি। খোসকান্দি রিপন সরকার ভাই, তিনি আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। আপনার প্রতি সালাম রইল। একটি বিচ্ছেদ গান। যেখানে থাকতে পারবো না, কেউ থাকতে পারে না, যেখানে থাকতে পারবো না, কেউ থাকতে পারে না, এমন দেশে আশা কেন করার মহতা, এমন দুনিয়ার আশা কেন, যেখানে থাকতে পারবো না, কেউ থাকতে পারে না, যেখানে থাকতে পারবো না, কেউ থাকতে পারে না, এমন দেশের আশা কেন করো মোহনা, এমন দেশের আশা কেন করো। যদি জানতাম আগে মাহবুব ভাই, যদি বুঝতাম আগে এইভাবে আসিতাম না, যদি জানতাম আগে, যদি বুঝতাম আগে এইভাবে আসিতাম না, এখন জানতে দিল না, কেউ বুঝতে দিল না, জানতে দিল না, কেউ বুঝতে দিল না, কেউ জানতে দিল না, কেউ বুঝতে দিল না, নিজ হুকুমে ধরা ভাবে
পাঠায় রাব্বানা এমন দেশের আশা কেন করো যেখানে থাকতে পারবো না কেউ থাকতে পারে না এমন দেশের আশা কেন করো রে মোহনা এমন দেশের আশা কেন করো ভেবে দেখো মন তোমার অস্থায়ী জীবন কেন কি কারণ তোমার এত ভাবনা ভেবে দেখো মন তোমার অস্থায়ী জীবন তোমার কেন কি কারণ তোমার এত ভাবনা তোমার আগের কারণ নাই তোমার আশা না তোমার আগের কারণ নাই তোমার আশা নাই তোমার করেও থাকবে না একজনা এমন দেশের আশা কেন করো যেখানে থাকতে পারবো না তোমাকে পাবে না থাকতে পারবো না তোমাকে পাবে না জায়গা জমি বাসস্থান থাকবে আছে বিদ্যমান মানুষ নামের মালিকান কেউ থাকবে না জায়গা জমি জায়গা জমি বাসস্থান থাকবে আছে বিদ্যমান মানুষ নামের মালিকানা কেউ থাকবে না এই যে মুসা ভাই আমাকে 500 টাকা দিয়েছেন এর আগে এই টাকা অনেক লোকে ধরছে ধরে না এই টাকা এখন আমার হাতেও লাগছে এই টাকাটা যে মাঠে কেউ না ছিঁড়লে বা এই টাকাটা কেউ না পুড়লে কেউ না ছিঁড়লে মামুন শাহর মা যিনি আমাকে বলছে যে মামুন শাহ গেছে আমাকে উনি পাইছে সেই মা আমাকে 500 টাকা দিয়েছেন সালাম নেবেন যেটা বলতেছিলাম এই টাকা আমার আগে বহু লোক ধরছে যারা ধরছে এর মধ্যে অনেকেই নাই টাকাটা আছে এই টাকাটা যে বানাইছে এটা 50 বছরের গ্যারান্টি আছে যে লোক 50 বছরের গ্যারান্টি দিয়ে টাকা বানাইছে ওর নিজের নাই 1 সেকেন্ডের গ্যারান্টি বাঞ্ছারামপুরের ব্রিজ যে বানাইছে কমপক্ষে 100 বছরের গ্যারান্টি বাড়িওয়ালা বিল্ডিং বানাই দিছে 100 বছরের গ্যারান্টি দিয়ে দিছে কিছু হবে না কিন্তু যে 100 বছরের গ্যারান্টি দিয়ে বিল্ডিং বানায় তার নিজে একদিনের গ্যারান্টি নাই 1 মিনিটের গ্যারান্টি 1 সেকেন্ডের গ্যারান্টি নাই এজন্য বলছি কি বলছে পরীক্ষা জায়গা জমি বাসস্থান থাকবে আছে বিদ্যমান মানুষ নামের মালিকান
বিদ্যমান মানুষ নামের মালিকানা কেউ রাখবে না এইখানে কেউ স্থায়ী নয় শুধু পথের পরিচয় এইখানে কেউ স্থায়ী নয় আমার ভাবতে লাগে ভয় ফরিদুদ্দিন কয় চাই প্রভুর করুণা এমন দেশের আশা কেন করো যেখানে থাকতে পারবো না কেউ থাকতে পারে না থাকতে পারবো না কেউ থাকতে পারে না ভাই থাকতে পারবো না কেউ থাকতে পারে না এমন দেশের আশা কেন করো রে মনা এমন দেশের আশা কেন করো যেখানে থাকতে পারবো না কেউ থাকতে পারে না এমন দেশের আশা কেন করো রে মনা এমন দেশের আশা কেন করো রে মনা এমন দেশের আশা কেন করো রে মনা ওরে পাগলা এমন দেশের আশা এবং ধন্যবাদ সবাইকে অনেক অনেক টাকার মাধ্যমে আপনারা আমাকে সম্মানিত করেছেন বিচ্ছেদ সালে মোসা ভাই তিনিও 500 টাকা দিয়েছেন বহু টাকা আপনারা দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম এই ম্যাডাম আপনি বিচ্ছেদ হ্যালো হ্যালো সম্মানিত সুধী এ পর্যায়ে শুক্রি সেলিম সাংগঠনিক সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মামুন সাহেব বোন 500 টাকা এবং শহীদ সিদ্ধারের বাগিনী আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সম্মানিত সুধী সালাম জানাচ্ছি মামুন স্যার বাবা ওনার বোনেরা ওনার পরিবার এবং আরেকজন 1000 টাকা দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম বড়াইখালী গ্রামে হঠাৎ আল মামুন চিস্তির রাজা হওয়ার পর বাৎসরিক উরুজ মোবারকে যারা উপস্থিত আছেন সবাইকে বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশ অলিয়া উলিয়া গাউস কুতুবের বাংলাদেশ, লালন ফকিরের বাংলাদেশ, কবি জসিমউদ্দিনের বাংলাদেশ। আপনারা অবগত আছেন গত 5 তারিখের পরে কিছু দুষ্কৃতিকারী মাজারে হামলা করেছে, তারা এখন চুপসে গেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দেশে ইসলাম প্রচার করেছে অলিয়া উলিয়া গাউস কুতুব, তোমরা সাবধান হয়ে যাও। এদেশের মানুষ আমরা অলিয়া উলিয়া হযরত শাহজালাল শাহপরান মাধ্যমে আমরা ইসলামকে জেনেছি, ইসলামকে শিখেছি। সুতরাং এদেশে মাজার থাকবে, তোমরা যারা মাজার বিরোধী তোমরা একদিন এদেশে থাকবে না। আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট বিনীতভাবে অনুরোধ করে সময় নিচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী, যিনি বিএনপিকে দুঃসময় হাল ধরেছেন, জেলা বিএনপি এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কাউন্সিলের মাধ্যমে তার প্রতিনিধি হিসেবে আজকে বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, উনি আপনাদের মাঝে 2 মিনিট সালাম হিসেবে বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত 2 মিনিটের বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান, আমাদের গর্ব, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারী জনাব কৃষিবিদ মেহেদী হাসান কোলার। হযরত আল মামুন চিশতির উরুস মোবারকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সফর সঙ্গী বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
এবং আমাদেরকে আজকে প্রাণোজ্জ্বল ভাষায় মনোমুগ্ধকর পরিবেশনায় জহির পাগলা এবং সাথী বৈরাগী যে গান পরিবেশন করছেন সেই শিল্পীদ্বয়বৃন্দ এবং তাদের সাথে যারা কলা কৌশল রয়েছেন তারা সহ সামনে গান প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি দিব না, সালেম মুসা ভাই আমার কথাগুলো বলে ফেলেছে। আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। কিছু গুপ্ত সংগঠন এই সমস্ত গান সব বিভিন্ন উরুসে হামলা করে, যারা জঙ্গি নাটক সাজিয়ে বিগত আমলে আমাদেরকে গান শোনা থেকে বঞ্চিত করেছিল, তারা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা শুরু করেছে। সেরকম ভাবে বাঞ্ছারামপুরকে আবার অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো কোনো মাজার বিরোধী ছিল না, কখনো কোনো গান বা এরকম বৈঠকে বিরোধী ছিল না। যারা বিরোধিতা করে তারা হলো একটি গুপ্ত সংগঠনের নেতারা। তারা মুখে মুখে আপনাদেরকে অনেক কিছুই বলবে, কিন্তু তাদের অন্তরে বিষ রয়েছে। তা আমি আজকে এই সুন্দর গান পরিবেশনার জন্য বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শিল্পীদ্বয়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা গান শুনছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আগামী বছর যদি আপনারা এই সুন্দর পরিবেশে আরো বৃহৎ পরিবেশে গান শুনতে চান তাহলে আপনাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাঞ্ছারামপুরে ধানের শীষের প্রতীকে ভোট চাই। আমি আশা করব আপনারা সকলে ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে গান শুনুন। সকলকে ধন্যবাদ।
আসতেছে দেন। মনিটর একটু হ্যালো হ্যালো যাই হোক আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি ছিলেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। আসলে একটা মঞ্চে এতক্ষণ পর্যন্ত একজন মানুষ থাকবে আসলে এটা আমি ভাবতে পারি। উনি বড় মনের একজন মানুষ, পরিচয় দিয়েছেন, অতি সুন্দর করে গান করলেন আমার জহির পাগলা মামা। হ্যাঁ মামা, আমি একটা কথা কইছিলাম যে আপনি যে রাধারানী কি করেন কিনি বললেন, সেটা কবে থেকে কেমন কি নাকি? অনেক সুন্দর তার প্রশ্নের উত্তর দিয়ে যা খাওয়াটা কইল পুরুষ বললে কি কইল। আমার এই কষ্টে বুকটা ফাইটা যাইতেছে। আবার কইতাছে যে কোনো ধারা পাড়া দেওয়া হয় নাই, তারপরও আমারে শিল্পী প্রশ্ন করছে। আবার এই সাহস বলে আমার মায়ও পায় না। শুনেন পাগলা, আমার মা হইল মাই আর আমি ভাগ্নি হইলাম ভাগ্নি না। আপনার বোন কোনোদিন আমি হইতাম না, আমি ভাগ্নি কোনোদিন আপনার বোন হইতাম না। এখন আপনার বইনে ভাই ভাই বা আপনার আদর কইরা ভালোবাসা মাফ করে দিতে পারে, এই তো বড় বই না। কারণ আমি ভাগ্নি, আপনি আমার মামা, যত খোঁজা নিতে আমি আপনারই দিব নাকি কন? আজকে মামাকে যখন পাইছি আর আপনি এই রিস্তা গ্রহণ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কিছু জানা বাসনা থাকতে পারে, অবশ্যই, কারণ আমি ছোট মানুষ। অবশ্যই আপনি জানতে চান। কি সুন্দর কইরা
কইল যে পুরুষ মানুষ কষ্ট করে, হ্যাঁ পুরুষেরা বেশি ত্যাগ করে। আমার ভাই অফিসে আবার গায়া গায়া কইছে আর কি। হ্যাঁ আমার ভাই ওইটা দেয়া দিয়ে আমার মামাই ওটা দাঁড়ায় কইতেছে, হ্যাঁ পুরুষরা যতটুক ত্যাগ করে নারীরা অতটুক পর্যন্ত ত্যাগ করে না। কইলে কইবার পারি কিন্তু কইরা গেছি বেকায় দেয়। এই কারণে মনে করেন যে এই শিল্পীগুলো যে আপাগুলো আপনার গান শুনতেছিল হেরা কষ্ট করে আপনার 100 টাকা বসে দিচ্ছে। আপনি একটা চিন্তা করলেন না এতগুলো মানুষ আপনার জন্য বসে আছে, আপনি যদি পুরুষের গানগুলা গাইলেন। আপনাকে ভালোবাসে, আপনাকে দেখার জন্য আপনার গান ভালোবাসে বিধায় এতগুলো মানুষ এই যে আপনারা একসাথে ছবি তুলো কি লেগে তুলো কোন সব দোষটাই নারীকে দিচ্ছেন, দিছে না? আপনারা কন্যাকে দিছে কিনা? এইটাই তো কথাটা, মনের ঘরে তো এই জায়গাটাই। ওই যে আমি এইখান থেকে কইতে চাই, আপনারা সব করছেন, আপনারা কষ্ট করেন, কামাই করেন, ত্যাগ করেন, লাইলি বন্ধু শ্রী ফরহাদের কথা বলছেন, আমরা সবই মানছি, কিন্তু মায়ের ঋণ কখনো আপনি শোধ করতে পারবেন না। আপনি কি আপনার বাপেও না? হ্যাঁ আপনি একটা মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখতে পারে। আপনার মতো জহির পাগলা বেশি না 5 কেজি একটা ওজনের ইট আপনি কয়দিন আপনার পেটে বাইন্ধা মানুষের সামনে ঘুরতে পারবেন? আপনি সত্যবাদী মানুষ হইলে আপনি এটা কয়ে যাবেন। সব কলঙ্কিত নারী, নারী যে এত ভালোবাসা আদর কইরা মহব্বত কইরা 10 জনের কথা না শুনে কলঙ্কিত হইল। হ্যাঁ আপনি এই কথাটা কইলেন না, কিন্তু কইলেন সব ত্যাগ হইল পুরুষের। আমি মানলাম, ঠিক আছে, আমি আর ওই দিকে যাবো না, ভালোবাসা ওদিকে গেলাম না, কিন্তু আপনি আপনার পেটে 5 কেজি ইট যদি বাইন্ধা কয়দিন আপনি রাখতে পারবেন আর কয়দিন মানুষের সামনে ঘুরতে পারবেন, এইটা আপনি আজকে আমাদের সামনে কয়ে দিবেন। তাইলে বুঝবো যে আপনি পুরুষত্ব মেয়েদের একটু কিছু কম আসবে না। আর যদি ঘুরতে না পারেন, সেই কষ্টের অনুভব না হয়, তা হইলে নারী শ্রেষ্ঠ, এটা আজকে কয়ে যেতে হবে নাকি কোন কথা কথা নারীর দোষ, এই দোষ, এই দোষ, যত দোষ নন্দ দোষ। নারী পুরো সংসার সাজায়, আবার এই পুরো সংসারের মূল দোষও নারীর উপরে দেয়। আপনার কাছে এইটা আমার একটা পয়েন্ট রয়ে গেল। আমি চেষ্টা করছি আমার ওস্তাদ বারিক বৈদেশি তার লেখা একটি গান, বিচ্ছেদ গান আপনাদের মাঝে রাখার জন্য। কারণ এখন বর্তমান নিত্য নতুন গান মানসিক কেউ চায়। আসলে দিন শেষে আমরা যেই মায়াটায় আবদ্ধ হয়ে যায় সেটা হইল ভালোবাসার মায়া। আমার আল্লাহ বলেন, সালাম সরকার আমার কাকাজির গানের মধ্যে একটা আছে, একটা গানের মধ্যে আমি শুনতে পেয়েছি, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ঝুড়ি বাঁধর মুর্শিদের সনে, প্রেমের ঝুড়ি বাঁধর মনের মানুষের সনে, ওরা মানুষ একটু বেশি গাইতেছে। তাহলে আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে সারা জাহান সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত আমরা অবশ্যই ওই ভালোবাসা থেকে আমরা কম কিছু না। তো সেখান থেকে আমরা নারীরা কতটুকু সইতে পারি, সহ্য করতে পারি, কলঙ্কিনী হইয়াও আমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে পারি, সেখান থেকে একটি গান আমি রাখি। কি বলেন আপনারা? রাখবো?
বন্ধুরে সে যে আমার দয়াল আদরের মা আনো Hari Baba, so good রাজা বাবা জনমের লাগিয়া
মাহবুব ভাই, মাহবুব ভাই, আসলে আমাকে একটি গানে আদেশ করেছে, দরবার থেকেও একটি দরবারে গান গাইতে বলেছিলাম, তো আমি চেষ্টা করছি এই গানটি রেখে তারপর দরবারে রাখার জন্য। মানুষের জীবনে পূর্ণতা এবং অপূর্ণতা দুইটা নিয়ে খুব আড়াআড়ি মারামারি হয়। তার মধ্য থেকে যেখানে পূর্ণতা থাকে সেখানেও কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। সেটা মানুষ প্রকাশ করতে পারে, কেউ পারে না। আবার যেটা অপূর্ণতা থেকে যায়, এই জন্য জয়ীর পাগলা মামাকে জিজ্ঞাসা করেছিলাম কলঙ্ক নিয়ে কথা। আমি সাথী বৈদেশী রাখতে দাঁড়িয়েছি, আমি যে কোনো ভুল করি নাই জীবনে, এইটা আমি বড় মুখ নিয়ে বলতে পারবো না। উভয় জায়গা। তারপর আমরা মানুষ তো বাবা, আমাদের জীবনে, এই মায়াময় জীবনে এমন কিছু ভুল হয়ে যায়, এমন কিছু ভুল আমরা করে ফেলি, এমন কিছু ভুল মানুষের সাথে আমাদের সঙ্গ হয়ে যায়, যেটা আশাবাদী আমরা ছিলাম, তার ধারায় যে কষ্টটা আমরা পাই, সেই মানুষটার ধারায় যে কলঙ্কটা আমাদের জীবনে আইসা পড়ে বাবা, সেই কলঙ্ক ওই মানুষটার জীবনে না থাকলেও সারাটা জীবন ওই মানুষটার বাইয়া যাইতে হয়। ঠিক তেমনি বাবা, আমার জীবনেও কিছু কিছু কষ্ট কলঙ্ক রয়ে গেছে, কিন্তু মানুষটা আমার নাই, কিন্তু তার কলঙ্কগুলো আমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা জায়গা থেকে মানুষ আমাকে মনে করিয়ে দেয়। তখন আমার মনে হয় এইটাই আমার ভালোবাসার প্রতিদান ছিল, এই ভুল মানুষটাকে ভালো। আমি আমার কথাটা রাখলাম, জানি না কবি তার গানের মধ্যে কি বোঝাতে চেয়েছে। আমি গানটি শ্রবণ করছি, ক্ষমা করব।
বন্ধুরে আমার ও বন্ধু বন্ধুরে আমার বেঈমান বন্ধুরে ভুল করি আমি ভুল মানুষের সঙ্গে ভুল করি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না ও দরদি না জেনে না বুঝে তারি ভালোবাসিলাম জীবন না জেনে না বুঝে তারি ভালোবাসিলাম বেঈমান হবে না ভালোবাসলাম মামুন শাহ না জেনে না বুঝে তারে ভালোবাসি না
ভালোবাসি না। এই জীবনে পেলাম না রে ভালোবাসার মন, অন্ধরা ছেড়ে তোমার প্রেমের ভিখারি, অন্ধরা প্রেমের ভিখারি জীবন চলা আমি না জেনে না বুঝে পারে ভালোবাসি না, আমি না জেনে না বুঝে জানে ভালোবাসি না, আমি না জেনে না বুঝে জানে ভালোবাসি না। ভুল করি আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করি আমি ভুল মানুষের সঙ্গে, জীবনটারে সাজাতে চাই না। না বলে না বুঝে তারে ভালোবাসি না, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসি না, জীবনে না জেনে না বুঝে তারে ভালোবাসি না, আমি না জেনে না বুঝে তারে ভালোবাসি না। হ্যালো সম্মানিত সুধী, বিশিষ্ট ব্যবসায়ী মনাইখালীর মনির ভূঁইয়া 100 টাকা দিয়ে সাথী বৈদেশিকে পুরস্কৃত করেছেন।
অনেক হ্যালো অনেক সময় তো প্রশাসন এসে গানারা বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ এটা সত্য প্রশাসন নিজে যদি গান গায় আর কোনো সমস্যা আছে না 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 আর কোনো বাধা আছে? এমন এক দুইটা করে গান পাগল প্রত্যেক থানায় থাকলে আমাদের অনুষ্ঠানগুলো আরো ভালো চলবে। একটা হাততালি দিতে পারে আমরা ওনার জন্য। আপনি একটা গান করবেন, শোনেন। এই ক্যামেরা থাকলে সমস্যা নেই, ক্যামেরা থাক। ওই যে একটা কথা আছে না, মানে কথা আগে ক্যামেরার কথা বলতে হলো। এই ইউটিউবার ভাইরা এটা ভাইরাল করে দিবেন সুন্দর করে। না না না, এটা ভাইরাল, আগেই ভাইরাল, সমস্যা নেই। তার কারণ হচ্ছে যে সাথী বৈদেশি আমার দেখার পরে সিনেমার কারণ হচ্ছে সাথী বৈদেশি আমি ঢাকা অনেকদিন চাকরি করছি। তার উস্তাদ, তার দাদা উস্তাদ, ভাই, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে আমার একটা সুসম্পর্ক। সেক্ষেত্রে আমাদের দেখিয়ে চলে ফেলছে। আর আমার গান গাওয়া আজ থেকে না, ঢাকা থেকে টুকটাক করি। এই রিফাত, এই ইমরান বৈদেশি, অনেকদিন এরাই মূলত আমার উস্তাদ। এই রিফাত আর ইমরান বৈদেশি, ওরাই মাঝে মাঝে ডেকে এনে এনে গান গাওয়াইতো। যাই হোক, হযরত আল মামুন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মুবারকে আল মামুন চিশতি সকল ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে সকল গানপ্রেমিক ভাই বোনেরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি হয়তো সকলের নাম জানি না, তবে আমার পরিচিত কয়েকজন মঞ্চে উপস্থিত আছে। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ওয়াদুল ভাই, বাদল ভাই, আপনাদের এটাকে দৌড়িয়া দৌলত না ইয়া বাঞ্চারামপুরের সুযোগ প্যানেল চেয়ারম্যান রফিক ভাই, হারুন ভাই, মাহবুব ভাই, নাম জানা অজানা সকলের প্রতি একবারে সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি গান প্রেমিক। ও আমাদের সাথে আছে সাথী বৈদেশি, জহির পাগলা ভাই। তবে আপনারা গান শুনেন, পোশাক পরা পুলিশকে দেখেন, সিভিল পোশাক কিন্তু পুলিশ দেখেন না। এই অনুষ্ঠানের শুরু থেকে অনুষ্ঠান অবজারভেশনের জন্য আমাদের টিএসবির দুই কর্মকর্তা আছে, সেই ভাইদের প্রতি আমার সালাম। আসলে আমাদের মূল কাজ হচ্ছে মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তার ক্ষেত্রেও যদি আপনাদের সাথে এসে আড্ডা দিতে পারি ভালো লাগে। এটা অনেকে অনেকভাবে নিতে পারেন, বাট আমি গানকে ভালোবাসি, গানকে পছন্দ করি, দেখি গানের স্টেজে আসি বা টুকটাক শুনি। তাই হোক, আর কথা বাড়াবো না, যেহেতু অনেক কথা বলে ফেলছি। আমি এখন গানে যাই। ইমরান,
জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থাকতে ভাই শেষ হবে না বেঁচে থাকতে ভাই যাই হোক, যেহেতু আপনাদের সাথে প্রথম দেখা দেখি দিয়ে একটা গান করি। যেহেতু বিচ্ছেদ গান শুরু হয়েছে, আমি বিচ্ছেদ না গেলে আবার অন্যরকম দেখা যায়, তাহলে বিচ্ছেদ গাই একটা। কেন হলো দেখা রে কেন হলো দেখা রে তোমার দেখলাম যারে আমি একেবারে হারাইলাম মামন সৃষ্টি এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে আমি কোন মুখে তারাইয়ার বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ও কোন মুখে তারাইয়ার বলবো পুলিশের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা যেন নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি ওই নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে
থাকবো আচ্ছা তোমায় নাইবা পেলাম দূর থেকে দেখবো ওই তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর সালাম ওই তোমারে খুঁজিয়া বেড়াই যাবো গালো জানে ইয়াদ জানে ইয়াদ জানে আমি একেবারে হারাইলাম জীবনে জানে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা তোমারে দেখলাম আমি কেন হলো দেখা তোমারে দেখলাম কেন হলো দেখা তোমারে দেখলাম সবচেয়ে বড় করোনা পেয়ে গেছে আমাদের গোয়েন্দা সংস্থার এক অফিসার আমার গানে সন্তুষ্ট 500 টাকা পুরস্কার দিয়েছে ভাইকে আলাদা ধন্যবাদ সেই সাথে উবাইদুর ভাই পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সবচেয়ে বড় নোট দিয়েছে 1000 টাকা আবার মোহাম্মদ দিন ইসলাম ভাই ভাই আমাকে 200 টাকা দিয়েছে ভাইকে ধন্যবাদ মাহবুব ভাই দিয়েছে 1000 টাকা আরে সবুজ কষাই সোয়ানির পুলিশের গান গাওয়া যেমন সহজ তেমন কঠিন আছে আমি আগেই বলছিলাম কিন্তু অনেক সংস্থা দশতলা থেকে আগত আঙ্গুর ভাই আরো 500 টাকা দিয়েছেন সজীব ভাই সবুজ ভাই আরো 500 টাকা দিয়েছেন এবং আমাদের মনাইখালী ফিরিজ মামা আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ সবাইকে যাই হোক আমার পছন্দের আরেকটি গান আছে করি তুমি দেখা দিয়া বাড়াও জ্বালা সাথী বৈদেশি বারয় বীরত জহির ভাই আর কত জ্বালাইবারে আমি পুইরা হইছি কত তুমি আসলে কি জানেন সব দোষ শুধু আমাদের না সব দোষ আমাদের একটু গান মাথা করে গাইলে মনটা ভালো লাগে দেখা দিয়া বাড়াও জ্বালা বারয় বীরত দেখা দিয়া বাড়াও বারয় বীরত দেখা দিয়া বাড়াও জ্বালা বারয় বীরত তুমি আর জ্বালা তুমি আর জ্বালা দিও না রে জ্বালা পুইরা হইছি কত তুমি আর জ্বালা দিও
বিশ্বাস কেন বাড়াই পরের বুকে থাকবি যাই না কেন মায়াবা চাইলি আমায় কেন মায়া বাড়াই ভালোবাসা কাছে আইসা রে বন্ধু বিশ্বাস কেন বাড়াই ঘরের বুকে থাকবি যাই না কেন মায়ালা গাইলি আমায় কেন মায়ালা যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো যদি তোর বিনয় বুঝতে পারতাম এমন হইত না তো তোর বিনয় বুঝতে পারলে এমন হইত না তো তুমি আর জ্বালা তুমি আর জ্বালা দিও না জ্বালা বুইরা হইতি হতো তুমি আর জ্বালা দিও না জ্বালা বুইরা হইতি হতো আর জ্বালা দিও না হঠাৎ কি হইল রাখলি অন্যের প্রতি ছবি তোমার অন্যের প্রতি ছবি ওই ভালোবাসা কাছে আইসা রে হঠাৎ কি হইল রাখলি অন্যের প্রতি ছবি তোমার অন্যের প্রতি ছবি কি অপরাধ পাইয়ার বন্ধু দেখা দিলি এত কি অপরাধ পাইয়ার বেইমান দেখা দিলি এত তুমি আর জ্বালা তুমি আর জ্বালা দিও না রে জ্বালা বুইরা হইতি কত তুমি আর জ্বালা দিও না রে জ্বালা বুইরা হইতি কত আর জ্বালা দিও না ভালোই করলা রে বন্ধু হইছে তোমারি আমি না হয় হেরে গেলাম দয়ালামি নুরি তোমার দয়ালামি ভালোই করলি রে বন্ধু হইছে তোমারি আমি না হয় হেরে গেলাম দয়ালা নুরি তোমার দয়ালামি নুরি ওর সব হারাইয়া গুলি আমি পাগলেরই মতো সব হারাইয়া গুলি পাগলেরই মতো
ধন্যবাদ, কষ্ট দিলাম। আবার বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যালো 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 সালাম ডালন বকশিস দিয়ে গেছেন। এদিক ঘুরে নিন। হ্যালো, এটা ভালো ছিল তো। কোন তো বুঝলি? হ্যালো লাউড বেশি। হ্যালো, এখন ভালো। হ্যালো বাড়ান। হ্যালো হ্যালো ঠিক আছে। হ্যালো 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 ভালো থাকবেন সবাই। আমার একজন ভাই সাভার ধামরাই আমাদের এখানে মেহমান, উনি একটা গানের কথা বলেছেন। এটা আমি দ্বিতীয় গানটা গান। মাহবুব ভাই সাকিব পুরাবতন দিয়ে আমাদের আমি গানটা গাই, তারপরে একটা কথা কম আপনি।
আমি ওই নেশাতে মাতাল হইয়া আমি ওই নেশাতে মাতাল হইয়া এটা কিন্তু শেষ হয় না এটা কিন্তু শেষ হয় না এটা কমাইছেন কেন এটা কমাই দিন এটা কমাই দিন মাইক কমাই দিন মাইক বন্ধ করে দিন একটা ইয়া ভাইয়া চার্জারটা দাও ওই নেশাতে মাতাল হইয়া যেন মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে ওই নেশাতে মাতাল হইয়া ওই নেশাতে মাতাল হইয়া যেন মোহাম্মদ নাম কই সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে